এই মুহূর্তে রাজধানীর মগবাজারে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং রাজশাহীর আলুপট্টিতে আছেন মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি শুরুতে ফরহাদের কাছে। 1 অক্টোবর অর্থাৎ আজ থেকে সারা দেশের সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি রাজধানীর বেশ কিছু সুপার শপে আমরা ঘুরেছি, যেখানে দেখা যাচ্ছে আজকে সুপার শপগুলোতে পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধ করা হয়েছে এবং তার বিপরীতে বিভিন্ন ধরনের কাগজ, পাট ও কাপড়ের ব্যাগ দেয়া হচ্ছে। সাধারণত এই সব ক্ষেত্রে সুপার শপগুলো তারা নিজেদের তৈরি পলিথিনের ব্যাগ তারা ব্যবহার করতেন এবং সেগুলোতেই ভোক্তারা তাদের পণ্য নিয়ে যেতেন। তবে আজকে থেকে যেটি আসলে বাস্তবায়ন হচ্ছে, সেই পাটের ব্যাগ সেখানে আসলে বিকল্প পণ্য হিসেবে দেওয়া হচ্ছে এবং সেগুলোর জন্য দাম নেওয়া হচ্ছে বড় আকারের, মাঝারি আকার এবং ছোট আকারের সাইজ ভেদে নানা ধরনের দাম নেওয়া হচ্ছে। আমরা যদি দেখছি 30 থেকে 35 টাকারও বেশি দাম নেওয়া হচ্ছে এবং তার থেকে ছোট 20-25 এইসব দামও নেওয়া হচ্ছে। তো সেই দামগুলো নিয়ে এখানকার যারা ক্রেতারা আসছেন তারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন যে আসলে এই সিদ্ধান্তটা পরিবেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, এবং কেউ বলছেন যেসব বিকল্প পণ্য এখানে রাখা আছে এবং বিভিন্ন সুপার শপগুলোর ব্যবস্থা করা হচ্ছে, সেই বিকল্প পণ্যগুলোর বিপরীতে যে দাম নেওয়া হচ্ছে সেটি অনেক বেশি। এখানে সরকারের সহযোগিতা প্রয়োজন এবং বিকল্প পণ্য যাতে সহজলভ্য এবং সুলভ মূল্যে পাওয়া যায়, এই ব্যাপারটির প্রতি তারা অনেকেই জোর দিচ্ছেন। এখানকার বিক্রেতারা যারা আছেন তারা বলছিলেন যে গতকালের আগে থেকে তারা আসলে প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন এবং আজকে থেকে কোনো ধরনের পলিথিনের ব্যাগ আসলে তারা এখানে রাখছেন না সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য। তবে যেসব ব্যাগ আসলে তারা দিচ্ছেন সেসব ব্যাগের দাম যতটাই হোক তারা সেখান থেকে কোনো ধরনের মুনাফা করছেন না, বরং কেনা দামেই তারা এসব ব্যাগ দিচ্ছেন এবং তারা সহযোগিতার চাচ্ছেন আসলে সকলের কাছ থেকে। তারা যেটি বলছেন, ক্রেতা যারা আসছেন সুপার শপগুলোতে তারা যাতে বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন অথবা এখানে যেসব ব্যাগ রাখা আছে সেসব ব্যাগ যাতে তারা কিনে তাদের পণ্যগুলো নিয়ে যায়, সেই ব্যাপারে তারা সহযোগিতা চাচ্ছেন। সুপার শপগুলোতে যারা আসছেন তারা অধিকাংশই আমরা দেখছি আসলে সরকার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন। তবে কেউ কেউ বলছেন এই সিদ্ধান্ত অনেক আগের এবং সেটি বেশ কয়েকবার নানা সরকার নানাভাবে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, তবে বারবারই আসলে এই সরকারটা এই ব্যাপারটা তারা যাতে এবার বাস্তবায়ন ঠিকঠাকভাবে হয় এবং সেটি তারা চাচ্ছেন এবং যে বিকল্প পণ্য সেগুলোর ব্যাপারেও তারা আসলে সরকারের সহযোগিতা চাচ্ছেন। তো আমরা রাজধানী ঢাকার খবর জানছিলাম, এই মুহূর্তে চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মওদুদ। আমরা রাজশাহী নগরীর বিভিন্ন সুপার শপে সকাল থেকে ঘুরে যেটি দেখেছি যেসব সুপরিচিত যেসব সুপার শপগুলো রয়েছে যেমন আমানা কিংবা স্বপ্ন, সেগুলোতে পলিথিন ব্যবহার বন্ধ রয়েছে। তবে যে নির্দেশনা রয়েছে পলিথিনের বিকল্প হিসেবে বা তার পরিবর্তে পাটজাত অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে, সেটি কিন্তু এখনও ব্যবহার শুরু হয়নি। আমি এই মুহূর্তে রয়েছি নগরীর আলুপট্টির স্বপ্ন সুপার শপে। আমরা সেখানে যেটি দেখছি যে এখন পর্যন্ত তারা পলিথিনের বিকল্প হিসেবে তারা টিস্যু ব্যাগ ব্যবহার করছে। টিস্যু ব্যাগ এবং জালি যেসব ব্যাগগুলো রয়েছে সেগুলোও কিন্তু ব্যবহার না করার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে পলিথিনের পরিবর্তে পাটজাত কিংবা কাপড়ের যে ব্যাগ সেটি ব্যবহার করতে হবে। আমরা সুপার শপগুলোতে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের ঢাকা থেকে এখনও সরবরাহ আসেনি, সে কারণেই তারা দিতে পারেনি এবং তারা আরেকটি বিষয় বলছেন যে পাটজাত বা কাপড়ের যে ব্যাগ সেটির কিন্তু সরবরাহ বাজারে খুব বেশি নেই এবং সেটির দামও বেশি। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা আসলে পলিথিনে অভ্যস্ত এবং বাড়তি 10 থেকে 15 টাকা দিয়ে একটি কাপড়ের অথবা পাটজাত যে ব্যাগ সেটি ব্যবহার করা তাদের জন্য ব্যয় সাপেক্ষ। সে কারণে এটি কিন্তু পুরোপুরি চালু হওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং সেটি চ্যালেঞ্জিংও বটে। এবং আপনাকে জানিয়ে রাখি, যেসব সুপরিচিত সুপার শপের বাইরে সুপার শপগুলো রয়েছে, বিভিন্ন পাড়া মহল্লা অলিগলিতে যেসব সুপার শপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখনও পলিথিনের ব্যবহার চলছে এবং সেগুলো বন্ধে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখিনি। এখন পর্যন্ত ভোক্তা কিংবা প্রশাসনের কোনো অভিযান সেটিও দেখিনি। তবে আমরা কথা বলেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারা বলছেন যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেটি তারা যাতে বাস্তবায়ন হয় আগামী থেকে তারা সেটির পদক্ষেপ নেবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রথমে রাজধানীর মগবাজারে এবং রাজশাহীর আলুপট্টি থেকে।